ভিভো Y31D 7200 মিলিঅ্যাম্পিয়ারের এই লাল টুকটুকে ফোনটা দেখতে যতটা সুন্দর, আসলে কি এর পারফরম্যান্স ততটা সুন্দর? 6.75 ইঞ্চের একটা ডিসপ্লে, বাট ডিসপ্লেটা কি দেখে মজা পাবেন? 25,000 টাকার এই ফোনটা কি আপনাদের জন্য আদৌ ভ্যালু ফর মানি হবে? এই প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই ফোনটা দেখতে বেশ সুন্দর, তার মধ্যে এমন একটা কালার দেওয়া হয়েছে যে কালারটাকে বলা হচ্ছে ফেস্টিভ রেড। এটা হালকা একটু গ্রেডিয়েন্ট টাইপের রেড, আলো পড়লে একটা রিফ্লেকশন দেখতে পারবেন। ফোনের বডি থাকছে প্লাস্টিকের এবং রিয়ার প্যানেলটাও থাকছে প্লাস্টিকের। হাতে ধরলে ফোনটাকে একটু ভারী মনে হবে। ফোনের ওয়েট আছে 219 গ্রাম। এর পাশাপাশি থাকছে IP68 এবং 69 এর রেটিং। ধুলাবালি ও পানি থেকে যথেষ্ট সেফ থাকছে। ডিসপ্লের কথাটা পরে বলবো, আজকে শেষ থেকে আসি। প্রথমে বলি ব্যাটারি নিয়ে। 7200 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি থাকছে এই ফোনটাতে, সাথে থাকছে 44 ওয়াটের চার্জার। এবং এই ফোনটা থেকে আপনারা প্রায় 2 থেকে 3 দিনের ব্যাকআপ পেয়ে যাবেন। সাধারণত কিন্তু এতদিন ব্যাকআপ পাওয়া যায় না, তবে এই ফোনটা থেকে পেয়ে যাবেন। কেন পাবেন সেটা জানাবো ভিডিওর শেষে, অবশ্যই কিন্তু দেখতে হবে। চিপসেট নিয়ে যদি বলি, এই ফোনটাতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 6s Gen 2 প্রসেসর, যেটা 6 ন্যানোমিটার প্রসেসে তৈরি। এই চিপসেটটা যে অনেক বেশি ভালো এমনও বলতে পারবেন না, আবার একেবারে ফেলেও দিতে পারবেন না। চিপসেটটাকে ব্যালেন্সড একটা চিপসেট বলতে পারেন। হ্যাঁ, যদি কম্পেয়ার করতে ইচ্ছা হয়, মিডিয়াটেক হেলিও G100 বা 200 এর সাথে চাইলে আপনি কম্পেয়ার করতে পারেন। এটা ওই রেঞ্জেরই একটা চিপসেট। আপনি ডে টু ডে টাস্কিং খুব ইজিলি করতে পারবেন। এছাড়াও স্ক্রলিং বা মাল্টিটাস্কিং সবকিছু বেশ সুন্দর মতো করতে পারবেন। কোনো ধরনের ওভারহিট জেনারেট হবে না। তবে যারা ডেডিকেটেড গেমার আছেন, তারা যদি শুধুমাত্র গেমিং এর জন্য এই ডিভাইসটা নিতে চান, তাহলে বলবো এই ডিভাইসটা আপনাদের ওই গেমিংটা হ্যান্ডেল করতে পারবে না। আপনারা আশানুরূপ কোনো রেজাল্ট পাবেন না। তবে যারা নরমালি ব্যবহার করতে চান, প্রতিদিনের কাজগুলো ইজিলি করতে চান, তাদের জন্য এই ফোনটা একটা পারফেক্ট চয়েস হতে পারে। এবার একটু কথা বলি ক্যামেরা নিয়ে। রিয়ার প্যানেলে থাকছে দুইটা স্ন্যাপার, 50 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা এবং পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটা মনোক্রোম ক্যামেরা, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের। দিনের আলোতে আপনি মোটামুটি ভালো ছবি তুলতে পারবেন, বেশ শার্প এন্ড ডিটেইলড একটা ছবি পাবেন। বাট আপনি যদি অতিরিক্ত হাইলাইটেড এরিয়া যান, তাহলে আপনার এক্সপোজার হ্যান্ডেল করতে একটু প্রবলেম হবে। অন্যদিকে লো লাইটে আপনি খুব বেশি ভালো একটা ছবি পাবেন না। এমনটা হতে পারে যে গেইন কমাতে যে আপনার ছবিটাকে অনেক সফট করে দিছে, যেটা অনেক সময় আপনার অয়েল পেন্টিং টাইপের মনে হয়, বেশ একটু স্মুথ করে দিবে। এছাড়াও হালকা কন্ট্রাস্টে একটা ছবি পাবেন। সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30 fps এ। এই জায়গাটা আমার মনে হচ্ছে বেশ ভালো রকমের একটা কমতি। 25,000 টাকার একটা ফোনে আপনি এর থেকে বেটার পেয়ে যাবেন, এবং ভিডিওর কোয়ালিটিও খুব একটা ভালো আপনি পাবেন না। তো যারা যারা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এই ফোনটা নেওয়ার কথা ভাবছিলেন, এটা আপনাদের জন্য যে খুব একটা ভালো চয়েস হবে এমন কিন্তু মোটেও না। অন্যদিকে যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি, আপনি রেডি টু আপলোড একটা ছবি পেয়ে যাবেন। খুব বেশি একটা ঘষা মাজা আপনার করার দরকার হবে না। এবারে চলে আসি ডিসপ্লেতে। 6.75 ইঞ্চের একটা IPS LCD প্যানেল থাকছে এই ফোনটাতে, যা রিফ্রেশ রেট 120 হার্টজ। পেয়ে যাবেন 1250 নিটের পিক ব্রাইটনেস। ইনডোরে আপনি একদম ক্লিয়ার দেখতে পারবেন, ডিরেক্ট সানলাইটে হালকা সমস্যা হতেও পারে। এছাড়াও এই ফোনের ডিসপ্লে লোয়ার চিনটা বেশ মোটা, যেটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। ডিসপ্লের কালার রিপ্রোডাকশন বেশ ভালো, বাট এমন একটা জায়গায় এসে ডিসপ্লেটা কাস্টমারদেরকে মেরে দিচ্ছে যেটা না বললেই নয়। সেটা হচ্ছে HD+ রেজলিউশন দেওয়া হয়েছে এই ফোনটাতে। ভাই, 25,000 টাকার একটা ফোনে HD+ রেজলিউশন দেওয়ার কোনো মানেই হয় না। অ্যাটলিস্ট ফুল HD+ দিতে পারতো। আপনি যখন ভিডিও দেখবেন বা আপনি যখন কোনো লেখা পড়বেন, তখন আপনি ভালো পরিমাণে একটা শার্পনেসের ঘাটতি কিন্তু লক্ষ্য করবেন। তো আমার কাছে মনে হয়েছে সবকিছু ভালো দিলেও এই জায়গাটা এসেই কিন্তু মার খেয়ে গেছে। ফোনটা পাচ্ছেন 3টা ভ্যারিয়েন্টে, 6128, 8128 এবং 8256, যার প্রাইস থাকছে 24,999, 26,999 এবং 31,999। থাকছে LPDDR4X এর র্যাম এবং UFS 2.2 টাইপ স্টোরেজ। এইখানে যদি আমি একটু বলি, বেস ভ্যারিয়েন্টটা 25,000 টাকায় তাও কোনো রকমে মেনে নেওয়া যায়, কিন্তু এর যে ম্যাক্সিমাম ভ্যারিয়েন্টটা আছে 8256, 31,999 টাকা, মানে 32,000 টাকা দিয়ে এই স্পেসিফিকেশনস গুলো নেওয়ার থেকে না নেওয়া অনেক ভালো। এই বাজেটে আপনি ফার বেটার ফোন এর থেকে পেয়ে যাবেন। এছাড়াও ফোনটাতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টেরিও স্পিকার, এন্ড ফোনটা রান করছে Android 16। সো ভিউয়ার্স, লাল টুকটুকে এই সুন্দরীকে কি আপনারা কিনবেন? আদৌ কি আপনাদের এই ফোনটা পছন্দ হয়েছে? অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে কোন ফোনের রিভিউ দেখতে চাচ্ছেন সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।